হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলাতে বসে পড়েছি চাল বাছাই করতে। রেশন থেকে যে চালটা দেওয়া হয় সেটাতে এত পরিমাণে পোকা এবারের চালে কি আর বলবো, তো সেটাকে এখন বসে বসে বাছাই করছি। তো বর গিয়েছিল স্নানে, স্নান থেকে ফিরে এসে সেটাই জিজ্ঞেস করছে যে কি করছো তুমি, কি হয়েছে চালে। তো সেটা তাকে বলছিলাম চাল যেহেতু বারণ তো কোনো উপায় নেই, খেতেই হবে এটাই। তারপরে এইদিকে কিন্তু আমাকে ফ্রেশ দেখে সে আবার ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে। সে বলছে আজকে কি ব্যাপার, খুব কিউট লাগছে যে। সকাল সকাল এত তারিফ, কি আর বলবো, আমি তো লজ্জায় পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ মুখখানা পুরো লাল টুকটুকি হয়ে আছে। সেটা নিয়ে কিছুক্ষণ আমরা বসে বসে হাসাহাসি গল্প করছিলাম। সকালবেলা বললাম যে ফালতু মজা করো না, সকালে সকালে একেবারে এত মজা করতে শুরু করেছো। চুলটা সামনের দিকে চলে আসাতে বললাম যে একটু ঠিক করে দাও তো। তো এইদিকে ঠিক করতে বলে আবার বিপদে পড়ে গিয়েছি। সে বলে বাবা এত স্টাইল সকালবেলাতে, মানে কি বলবো, এত যে লেগেছে আমার পেছনে আজকে সকাল থেকেই। তারপরে এইদিকে আমি আমার কাজ করতেই থাকি, কারণ ভাত তো বসাতে হবে। আর সকাল জল খাবারটা কিন্তু এখনো খাওয়া হয়নি, তো সেই কারণে সেটা জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কি খাবা। এই চা করার জন্য কিন্তু আমি জলটা নিয়ে নিয়েছি, শুধু বসাতেই বাকি আছে, সেটাই বললাম তাকে। তারপর এইদিকে সে এখন বেরোলো জল আনতে। আর যেটা দেখছো যে বালতিতে জল আছে সেটা হচ্ছে আমরা যে পা ধোই সেটাতে ঢেলে দেবে এখন, আর সেটা দিয়ে কিন্তু জল নিয়ে আসবে। তো সেই কারণে দেখো এটাতে ঢেলে দিচ্ছে জলটা। তারপর তো বর্মশাই বেরিয়ে গেল জল নিতে। আমি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর টকবক করে ফুটতেও লেগে পড়েছে। আর এদিকে আমি ছাতু দেখতে পাচ্ছ মেখে নিয়েছি, যেটা আমরা নিয়ে এসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এই ছাতুটাকে মেখে নিয়ে এখন এটাই খাওয়া হবে আজকে সকালবেলাতে। আজকে সকালে জল খাবারটা হচ্ছে আর ছাতু দিয়ে কমপ্লিট করতে হবে। আর এইদিকে চা পাতাটাও দিয়ে দিয়েছি, আবার একটু ফুটে গেলে নামাতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলি যে এই সময়টায় দাঁড়িয়ে সবার মোটরসাইকেল বা চার চাকা কেনার শখ হয়ে থাকে, কিন্তু আমাদের কিন্তু তেমন পরিস্থিতি বা কোনো কিছুই এখন নেই, সেটা তোমরা খুব ভালো করে জানো। আর সেটা কখনো আমাদের দ্বারা হবে বলে মনে হয় না। তোমাদের ভালোবাসা তো আমরা পাচ্ছি না, কি করে এগোবো বলো তো। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ যে সাইকেলটা, এটা বর্মশা নিয়ে আসলো, যেটা ছিল পুরনো কিন্তু এখন আমাদের কাছে এটা নতুনই বলতে পারো। তো দেখতেই পাচ্ছ সেখানে সাইকেলটা নেওয়া হয়েছে। তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো তোমার কেমন লাগে এবং তুমি চড়বা কিনা এটাতে, সেটাই আমি দেখে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ দুটো এখানে, এটা তো দেখেছিলে যে এর আগে নেওয়া হয়েছিল, এটা কিন্তু এখন নেওয়া হয়েছে। তারপর এটা দেখা কমপ্লিট হতে না হতেই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এত যে রাগ উঠেছিল আর বরের সাথে কথাই বলিনি, সেই কারণে রেগে গিয়ে বসে বসে এখানে আসন সেলাই করছিলাম। আর সে দেখো কি করছে, আমার মুখের মধ্যে ক্যামেরাটা মনে হয় ঢুকিয়ে দেবে। রেগে গেলে এটাই আমার একটা প্রবলেম হয়ে যায় যে রেগে গেলে আমার কথা বলতে ইচ্ছে করে না, আর সে কথা না বলে ছাড়বে না। তো দেখতেই পাচ্ছ এখানে যতক্ষণ না আমি কথা বলিনি ততক্ষণ কিন্তু আমার উপরে লেগেই পড়ে আছে এইভাবে। চলো তাহলে আমরা ঝগড়াটা কন্টিনিউ করি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাইকে টাটা। ভালো লাগছে না, চলো এখান থেকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আর কিছু বললাম তো এক কথা, বলতে ইচ্ছে করছে না তোমার সাথে।